একলা কোথাও গেছেন, আর ফিরতে ফিরতে আপনার বেশ রাতও হয়ে গেছে। আর একটা নির্জন জায়গাতে আপনার গাড়ি খারাপ হয়ে গেছে। আপনি পায়ে হেঁটে ওই রাস্তা ধরে বাড়ির দিকেই ফিরছেন। দেখতে দেখতে চাঁদ মেঘের আড়ালে চলে গেল, চারদিক ভীষণ অন্ধকারে ডুবে গেল, এক হাত দূরের মানুষকেও দেখা যাচ্ছে না। আর আপনি মনে মনে নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করে বলছেন যে, হে ভগবান, কোনোভাবে বাড়িতে পৌঁছে দাও। তখনই হঠাৎ একটি মেয়ে আপনার সামনে আসলো, পরনে তার সাদা শাড়ি, আর আপনার চোখের সামনে সে রাস্তা পার হতে লাগলো। সে রাস্তা সে এদিক ওদিক কোনো দিকে তাকালো না, শুধু সামনের দিকে তাকিয়ে রইল। আর সবচেয়ে বীভৎস ব্যাপারটা হচ্ছে এটাই যে সে নিজের পায়ে হাঁটছিল না, সে হাওয়ায় দুলতে দুলতে রাস্তা পার হয়ে যাচ্ছিল। আপনার মুখ থেকে একটা জোর চিৎকার বেরিয়ে এলো, আর ঠিক তখনই আর কিছু বলবো না, কেননা পরেরটা আরো ভয়ঙ্কর। এই আওয়াজটা কিসের? আওয়াজটা এখান থেকে আসছে না? ও মাই গড, ওকে ওকে, আত্মা নয় তো? মা! কি হলো করণ, কাঁপছো কেন? মা! হ্যাঁ হ্যাঁ বলো সোনা। ওখানে বাইরে। বাইরে? কি হয়েছে বাইরে? কিছুই তো নেই। আমি বাইরে একটা আত্মা দেখেছি। আত্মা? ভূত? মেয়ের আত্মা। অদিতি, আমি তোমাকে বলেছিলাম না যে ওকে এই সমস্ত আত্মার কাহিনী একদম পড়তে দিও না, এতে বাচ্চাদের মাথায় প্রেশার পড়ে। বাবা, আত্মা ছিল ওখানে এক্ষুনি। বাবু, তুমি কোনো খারাপ স্বপ্ন দেখেছো? স্বপ্ন ছিল না মা। দেখো সোনা, এখন অনেক রাত হয়ে গেছে। যাও এখন গিয়ে শুয়ে পড়ো। আমি সিআইডি কে গিয়ে বলবো। হ্যাঁ, কাবেরী আমার মনে আছে। ফ্রেডি স্যার আর ওনার গার্লফ্রেন্ড। এই আমি যখনই ভাবি আমার এত হাসি পেয়ে যায় যে। এক মিনিট বাবু, এক মিনিট। পরে আরে ফোন করছি। দয়া স্যার নেই, তুমি আমার সাথে কথা বলো। আমি দয়া স্যারের সাথেই কথা বলবো। দয়া স্যার, দয়া স্যার, কি হয়েছে? আমি দয়া স্যারের সাথে দেখা করব। তোমার নাম কি বাবু? আমার নাম করণ। বাবা করণ, তোমায় যখন দাঁড়াতে বললাম দাঁড়ানো উচিত ছিল কিনা? আমি দয়া স্যারের সাথেই দেখা করব। আমি কি দয়া স্যারের থেকে কম? না, আপনি পারবেন না। এরম কি কাজ আছে যেটা আমি করতে পারি না? আপনি আত্মার সাথে লড়তে পারবেন? সেটা আবার কি? আরে আত্মা টাত্মা ধোপে টিকবে না আমার সামনে। আমি তো কি হয়েছে ফ্রেডি? কিছু না স্যার। স্যার, বাচ্চাটা ভয় পেয়ে আছে, আমি একটু ওর কনফিডেন্সটা বাড়াচ্ছিলাম। আমি মোটেই ভয় পাইনি। আপনি দয়া স্যার না? হ্যাঁ, বলো। আমার সিআইডি সাহায্য দরকার। তোমার আমাদের সাহায্য দরকার? হুম, আচ্ছা, কি নাম তোমার বাবা? করণ। কারণ মিষ্টি নাম তো। বলো, কি বলতে চাইছিলে? আমার বাড়ির বাইরে একটা আত্মা আছে। আত্মা? কারণ
তুমি ভিডিও গেম খেলছিলে না তো? না, আমার বাড়ির বাইরে রাতে একটা আত্মা ঘোরে। আমি নিজে দেখেছি। আমার খুব ভয় করছে। আচ্ছা, তুমি তোমার মা বাবাকে বলনি? বলেছিলাম তো, বলেছো? ওরা আমার কথা শুনছেই না। দয়া স্যার, প্লিজ একবার গিয়ে দেখো না, প্লিজ। কারণ এরম ভাবে কেউ চলে যায় না বলে? তোমার প্রিন্সিপালের ফোন এসেছিল স্কুল থেকে। উনি আমায় বললেন যে তুমি স্কুলেই যাওনি। তুমি জানো তোমার জন্য আমরা কতটা চিন্তিত হয়ে পড়েছিলাম। একটু পরে আমরা তোমাকে খোঁজার জন্য বের হতে যাচ্ছিলাম। সরি মা। আই এম সো সরি। করণের জন্য আপনাদের অনেক কষ্ট হলো। না না, এতে এতে কষ্টের কোনো ব্যাপার নেই। আমি বলছি আঙ্কেল, ও আত্মা রাতে আসে। আবার শুরু হয়ে গেলে? যদি আপনাদের কোনো প্রবলেম না হয় তো আমি আর ফ্রেডি আজ রাতে এখানেই থাকতে পারি। এখানে? হ্যাঁ, হতে পারে যে আসল ব্যাপারটা অন্য কিছু। আত্মার ভয়টায় দেখিয়ে কেউ আপনাদের অন্য কোনো ক্ষতি করতে চাইছে। ক্ষতি? হ্যাঁ, আঙ্কেল, আত্মা চুপচাপ চলে যায়। দেখো, আগে তো দেখি আসলে সে কে। স্যার কিছু দেখতে পেলেন? না, স্যার আমি বলেছিলাম না ওখানে কেউ থাকবে না। তবু একবার দেখতে অসুবিধা কোথায়? ঠিক আছে, আপনারা যা ভালো বোঝেন। মনোজ, হ্যাঁ স্যার। করণকে আজকের রাতটা তোমাদের ঘরেই শুতে দাও একটু। এখানে ঠিক আছে। থাকাটা ঠিক হবে না ওর। ঠিক আছে। ফ্রেডি, তুমি এখানেই থাকো, খেয়াল রেখো। হ্যাঁ, ঘুমিও না জানো। হ্যাঁ, এরম অবস্থায় কেউ ঘুমাতে পারে নাকি? ও মাই গড, আবার সেই শব্দটা। কেউ তো নেই। আমি বলেছিলাম না ফ্রেডি, আত্মা টাত্তা বলে কিছু। মেয়ে, একটা মেয়ের আত্মা। আরে, মনে হচ্ছে এটা কোনো মেয়ে যে রাতে বেরোয় বাইরে ওয়াক করার জন্য। লোকজন মর্নিং ওয়াক করে, আরে রাত্রে ওয়াক করে। গিয়ে জিজ্ঞেস করি ওকে, তুমি রাতে কেন বেরো গো? ম্যাডাম, কে আপনি? দাঁড়িয়ে যান ম্যাডাম, নাহলে কিন্তু আমি গুলি চালিয়ে দেবো। এ তো ধমকি দিলেও দাঁড়াচ্ছে না। ম্যাডাম দাঁড়িয়ে যান। ম্যাডাম, আমি সিআইডি অফিসার, নাম ফ্রেডি। আরে, এ কোথায় যাচ্ছে? ও গাছের আড়ালে চলে গেল। কোথায় উধাও হয়ে গেল? রেডি? রেডি? কি হয়েছে? একটা চিৎকার শুনলাম। স্যার, রেডি? আমি দেখেছি স্যার, ওকে আমি দেখেছি। কাকে? ওটা আত্মা, একটা আত্মা গাছের পেছনে গিয়ে হা হয়ে গেল। আত্মা গাছের পেছনে এসে গায়েব হয়ে গেল। আর ওই চিৎকারটা কার ছিল? আত্মাটার। ফেডরিক্স, স্বাভাবিক হও, সেন্সে এসো। স্যার, এখন তো আমি একদম হুঁশে আছি স্যার, কিন্তু তখন তোমার হুঁশ একদম ঠিক নেই, বুঝেছো? আমি হুঁশে আছি স্যার, আমি হুঁশে আছি। আমি সত্যি বলছি স্যার, ওই মেয়েটা এত জোরে চেঁচালো যে আমি। ফেডরিক্স, আমার তো মনে হয় তুমিই একমাত্র শুনেছো ওই চিৎকার। স্যার, আপনি যদি চান দয়া স্যারকে জিজ্ঞেস করে নিন। ঠিক আছে,
দয়া এ কি বলছে? স্যার ওই চিৎকারের আওয়াজটা আমিও শুনেছি। তুমিও আওয়াজ শুনেছ? তাহলে হয়তো কিছু এখানে আছে। ওই মেয়েটা এখানে ছিল স্যার। আরে ছিল তো, তাহলে গেল কোথায়? ফ্রেডি, তুমি বলছিলে আবছা আবছা কিছু দেখছিলে, ঠিক করে দেখতে পাচ্ছিলে না, তাহলে এটা কি? হ্যাঁ, শুনুন স্যার, আপনি তো আমার কথাটা বিশ্বাস করুন একবার। আরে আমি ওই মেয়েটাকে দেখেছি স্যার। ওই মেয়েটা এই গাছের পেছনে গিয়ে উধাও হয়ে গেল। গাছের পিছন থেকে গায়েব হয়ে গেছিল? হ্যাঁ, আরে ফ্রেডি, পিছনে গিয়ে আশেপাশে লুকিয়ে পড়েছে হয়তো। স্যার আমি বলছি তো ফেডরিক্স, তোমার অভিজিৎ স্যার ঠিকই বলেছে, এরকমই ঘটেছে, বুঝেছ? এই গাছের ওপর ওঠা অত সহজ ব্যাপার নয়। গেল কোথায়? স্যার আমার পাটা আটকে গেছে। স্যার স্যার আহ! এই হাড়টা, এটা তো কোনো মানুষের হাড় মনে হচ্ছে। স্যার এটা ওই মেয়েটারই হার হবে স্যার, ওই আত্মাটারই। সেই জন্যই তো ও এখান থেকে উধাও হয়ে গেছিল স্যার। এই হাটটা তো অনেক পুরনো মনে হচ্ছে। মনে হয় এখানে আরো কিছু হাড় পাওয়া যাবে। খুঁড়ে দেখো এখানটা। যদি আমরা জানতাম যে এখানে কারোর হাড় পাওয়া যাবে, তাহলে আমরা এখানে কখনোই আসতাম না। এবার তো সবকিছু সত্যিই মনে হচ্ছে। হয়তো হয়তো এই আত্মা সত্যি করেই আছে। দেখে সাবধানে। স্যার এই হারটা আসল। তার মানে হলো এখন আমাদের এটা জানতে হবে এই হাড়গুলো কার, আর আসলোই বা কিভাবে এখানে। ডক্টর সারিকা, এই হাড়গুলো একটা লোকেরই নাকি অনেক লোকের? এই হাড়গুলো একজনই মানুষের, আর তাও মহিলার। এই দেখুন, এর পেলভিক বোনটা চওড়া। আচ্ছা ডক্টর সারিকা, এই হাড় কত বছরের পুরনো? স্যার এটা এক্ষুনি বলা তো মুশকিল, তাহলেও এটা 15 থেকে 20 বছরের পুরনো হবে। ও, আপনারা কেউ এই হাড়গুলোর ব্যাপারে বলতে পারবেন? না স্যার। আপনারা এখানে আশেপাশেই থাকেন তো? আগে হ্যাঁ, আমরা এই পাশেই থাকি। তো আপনারা হয়তো জানেন যে এদের আগে এখানে আর কি থাকতো? না স্যার, আমরা তাদের সম্পর্কে কিচ্ছু জানি না। আপনারা এখানে কত বছর ধরে রয়েছেন? আমাদের তো শুধু 2 মাসই হয়েছে এখানে এসেছি। খুব ভয় লাগছে এই হাড়গুলো দেখে। আপনাদের আগে ওই বাড়িতে কারা থাকতো? আমরা এই ব্যাপারে কিছুই জানি না স্যার। আচ্ছা, আপনারা এই বাড়ি কার কাছ থেকে কিনেছেন? শ্রীমন্ত রিয়েল এস্টেট ডিলারের থেকে। শ্রীমন্ত রিয়েল এস্টেট ডিলার? আসুন স্যার। হ্যাঁ দা। স্যার এনেই হচ্ছেন শ্রীমন্ত। নমস্কার স্যার। ও, আপনি সীমন্ত বাবু? আগে হ্যাঁ, কি সীমন্ত বাবু, আপনার বাড়ির আশেপাশে কি ঘটছে? কোথা থেকে আসছে সেই আত্মা? এই আত্মা আমি আনিনি স্যার, এ তো আগে থেকেই ওখানে ছিল। দেখুন ওই আত্মাটা তার নাটক ছাড়ুন, বুঝেছেন? আপনি কি ওদের ওখান থেকে তাড়াতে চাইছেন? স্যার আমি কেন তাড়াবো ওদেরকে? আমি তো নিজেই অনেক কষ্টে আমার কাঁধ থেকে বোঝাটা নামিয়েছি। কেউ বাংলোটা কিনতেই চাইছিল না। পুরো 7 বছর পরে খুব কষ্টে বিক্রি করেছি ওটাকে। আচ্ছা, কেন 7 বছর লেগেছিল? এই হুম, এই আত্মা। আবার সেই আত্মা? আপনি এটা বলেননি ওনাদের, মনোজ আর অদিতিকে? আমি যদি ওদের বলতাম তাহলে ওরা তো পালিয়ে যেত। তাহলে বাংলোটা কিনতো কে? সীমন্ত বাবু, আপনি কি সত্যিই জানেন না এখানে ব্যাপারটা কি? না স্যার, একদম না। ওই বাংলোটা আপনার হাতে এলো কি করে? গভর্নমেন্ট অকশন ডেকেছিল, নিলামি। এর যে পুরনো মালিক ছিল সে ট্যাক্স ক্লিয়ার করেনি, সেই জন্য সরকার থেকে নিলাম করে দিয়েছিল। তারপর? তারপর আর কি, কিছুদিন পরে ওই আত্মা এখানে চলে এলো। আমি তো পালিয়েই গিয়েছিলাম। তাহলে ওই পুরনো বাড়ির মালিকের খবর নিতে হবে। স্যার, যেই হাড়গুলো আমরা গাছের তলায় পেলাম, এমন তো নয় সেগুলো ওই আত্মারই। ডক্টর সালুখে, আপনি কি আত্মা টাত্মাতে বিশ্বাস করেন? সারিকা, আমি এমন কোনো জিনিসে বিশ্বাস করি না যেটা সায়েন্স সাপোর্ট করে না। কিন্তু স্যার সায়েন্সে এরকম কিছুও ভাগ আছে যেখানে এগুলো বিশ্বাস করা হয়। হ্যাঁ, আমি জানি।
কিন্তু সারিকা, আমি এমন কোনো জিনিসে বিশ্বাস করি না যেটা সায়েন্স সাপোর্ট করে না। বাই দি ওয়ে, তুমি বিশ্বাস করো? স্যার আমার মনে হয় যে এরকম কিছু জিনিস আছে পৃথিবীতে যেগুলোর কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন হয় না। ভেরি স্ট্রেঞ্জ সারিকা, একজন ফরেন্সিক ডক্টর হয়েও তুমি এই ধরনের কথা বলছো। হ্যাঁ ডক্টর সালুকে, কি জানতে পারলেন বডিটার ব্যাপারে? বস, এটা 20 থেকে 30 বছরের মেয়ে। এর মৃত্যু কিভাবে হয়েছিল? খুন। খুন? কোনো লম্বা ছুঁচলো জিনিস দিয়ে একে আঘাত করা হয়েছে। 1 মিনিট দেখো, আমি বলছি, কোনো লম্বা তীক্ষ্ণ জিনিস এর বুক ফুঁড়ে ভেতরে গিয়ে পিঠ দিয়ে বেরিয়ে গেছে। এই, আপনি কি আর কিছু বলতে পারবেন ডক্টর সালুকে, যাতে আমরা এটা জানতে পারি যে এই মেয়েটা আদৌ কে? অভিজিৎ, এর স্কালে যেটুকু বেঁচে আছে তার সাহায্যে আমি ক্লে দিয়ে একটা ফেস রিক্রিয়েশন করার চেষ্টা করছি। ওটার কোনো প্রয়োজন নেই স্যার। হয়তো এই সেই মেয়েটা। এর নাম হলো সুনয়না। এ একজন অ্যাক্ট্রেস ছিল। 20 বছর আগে হঠাৎই নিখোঁজ হয়ে যায়। আর ওই বাংলোটা এর নামে ছিল। কোনো ফ্যামিলির খোঁজ পেলে? না স্যার, কেউ নেই। তার মানে এই হাড়গুলো সুনয়নারই। কিন্তু সেটা কনফার্ম করার জন্য আমাদের তাদেরকে খুঁজতে হবে যারা সুনয়নার সঙ্গে কাজ করত। আপনার প্রডিউসার কোথায়? হ্যাঁ, আসুন আসুন। এক্সকিউজ মি স্যার, সিআইডি লোকেরা এসেছেন। আমরা ওই হিরোইন সুনয়নার ব্যাপারে কথা বলতে এসেছি। সহ্য হয় না আমার এই সুনয়না নামটা একেবারেই। এই নামের কোনো মেয়ে যদি আমার সামনে আসে না, তাহলে 2 সেকেন্ডের জন্য আমি তাকে আমার সামনে দাঁড়াতে দেই না। আমার ভাগ্য ভালো যে আমরা এখনো ফিল্ম তৈরি করতে পারছি, না হলে ওই সুনয়না আমাদেরকে একেবারে শেষ করার প্ল্যান তৈরি করে ফেলেছিল। কি এমন করেছিল সুনয়না? ও তো খুব ফেমাস অ্যাক্ট্রেস ছিল। এটাই তো সব থেকে বড় সমস্যা, যে ও বিশাল বড় অ্যাক্ট্রেস ছিল, কিন্তু ও একজন বড় চোর। কেন, কি করেছিলেন উনি? তলোয়ার চুরি করে নিয়ে পালিয়ে গেছে ও। আর কোথায় যে গেছে আজ পর্যন্ত কেউ জানে না। তলোয়ার? সেটা আবার কেউ চুরি করে নাকি? যখন আপনারা ওই তলোয়ারটাকে দেখবেন না, তখন আপনারা বুঝতে পারবেন যে আমি কি বলছি। আমার বাবা একটা প্রাইভেট মিউজিয়াম থেকে ওই তলোয়ারটাকে ধার করে নিয়ে এসেছিলেন। 500 বছরের পুরনো তলোয়ার ছিল ওটা, 500 বছরের কিন্তু পুরনো। এত পুরনো তলোয়ার এখানে আনা দরকার কি ছিল? আমার বাবার নাম কোনোদিনও শুনেছেন আপনি? শুনেছি, মিস্টার ধীরেন কুমার। হ্যাঁ, ধীরেন কুমার একটা ঐতিহাসিক ফিল্ম বানাচ্ছিলেন, পিরিয়ড ফিল্ম। তাতে ঘোড়া, হাতি, রাজা মহারাজা, মহল সবকিছু ছিল। রানীর কাছে একটা তলোয়ার ছিল। সেই তলোয়ারটাকে এমন হতে হতো যেটাকে গোটা পৃথিবী দেখবে। সেই জন্য আমার বাবা ওটাকে ধার করে নিয়ে এসেছিলেন। তাহলে ওই তলোয়ারটা নেই? পালিয়ে গেল ফিল্মের হিরোইন। ও তো ফিল্মটা কমপ্লিট করলো না, আমাদের টাকাও ফেরত দিল না, আর হ্যাঁ, ওই তলোয়ারটাও না। আমরা এই সুনয়নাকেই খুঁজছি। তাই নাকি? আগে হ্যাঁ, আপনার সাহায্য দরকার। সাহায্য কি? আমি নিজে যাচ্ছি আপনার সাথে। ওই ফিল্মের সেটে যতগুলো লোক কাজ করেছিল, যেমন মেকআপ ম্যান, হেয়ার ড্রেসার, অ্যাসিস্ট্যান্ট, ওদের সবাইয়ের নাম আর অ্যাড্রেস দরকার আমার। হ্যাঁ বলুন। আগে আমরা সেডি থেকে আসছি। কিমি দেবী এখানেই থাকেন না? কিমিজি? যে অ্যাক্ট্রেস সুনয়নার ফ্যাশন ডিজাইনার ছিলেন? হ্যাঁ, এখানেই থাকে। আমরা ওনাকে কিছু প্রশ্ন করতে চাই। কোনো লাভ নেই। কি বলতে চাইছেন আপনি? মানে আপনারা ওর সঙ্গে কথা বলে কিছুই জানতে পারবেন কেন, না। উনি কি কথা বলতে পারছেন না? আসুন, নিজেই এসে দেখে যান। আসুন আসুন, ভেতরে আসুন। ওই দেখুন, ওনার অ্যালজাইমা আছে। অ্যালজাইমা হয়েছে এনার? তার মানে ইনি কিচ্ছু মনে রাখতে পারেন না? আগে না। আমি কি চেষ্টা করে দেখতে পারি? দেখুন, কিমি দেবী? তুমি কে? আগে আমি কাবেরী, একজন সিআইডি অফিসার। আমি তো তোমাকে চিনি না। আমি বলেছিলাম না আপনাকে, চেষ্টা করে কোনো লাভ নেই। চলো কাবেরী, এই ভদ্রলোক ঠিকই বলছেন। আচ্ছা, আপনার নাম? আমার নাম আনন্দ। আমি এই বাড়ির সবকিছু আর ওনাকে দেখাশুনো করি। ও, থ্যাংক ইউ আনন্দ বাবু, থ্যাঙ্কস। ওকে।
আনন্দবাবু, এই ছবির এই মেয়েটি, ইনি কি কিমি দেবীর কোনো আত্মীয়? এর নাম অনিতা, কিমি দেবীর মেয়ে। মানে অনিতা কিমি দেবীর মেয়ে? আগে কেন? না, কিছু না, এমনি। সো আমার তো কিছু একটা গড়বড় লাগছে। আমি ওই একই কথা ভাবছি। অনিতা মানে কিমি দেবীর মেয়ে সুনয়নার বাংলোর পাশের বাড়িতেই থাকে, একদম পাশে। এটা কি? হ্যাঁ, কিমি আমারই মা। এ কথা তুমি আগে বলনি কেন? কারণ কথাটা ওঠেইনি। আপনারা জিজ্ঞেস করলে আমি নিশ্চয়ই বলতাম। কিন্তু কিন্তু কিমি আমার মা, তাতে কার কি প্রবলেম হতে পারে? প্রবলেম আছে, অনেক প্রবলেম আছে। কিন্তু কেন স্যার? কেন? 20 বছর আগে যখন সুনয়না নিখোঁজ হয়েছিল তখন তোমার মা সুনয়নার সাথে কাজ করত, তার ফ্যাশন ডিজাইনার ছিলেন। হ্যাঁ, আর 20 বছর পর সুনয়নার হার ওখানেই পাওয়া যায়, ওই বাড়িতে যেখানে তিনি বসবাস করতেন। আর 20 বছর পর কিমির মেয়ে ওই বাড়ির পাশেই থাকতে শুরু করে। কেন? উনি কি আর কোনো বাড়ি পাননি থাকার জন্য? কিন্তু এই ব্যাপারটা তো এটা তো ওটা তো এখানে কিছু নেই, বুঝেছ? সুনয়নার খুনের সাথে তোমার মা কোনো না কোনো ভাবে জড়িত আছেন। মানে আমার মা? হ্যাঁ, হতে পারে সুনয়নাকে তোমার মা খুন করেছেন বা কাউকে দিয়ে করিয়েছেন। না না, আমার মা এরকম করতে পারে না। এটাই ঘটেছিল। খুন হয়তো 20 বছর আগে হয়েছিল, কিন্তু খুনি খুব তাড়াতাড়ি ধরা পড়বে। আর এই আত্মার নাটকটাও ঠিক বোঝা যাবে। বলো, সত্যিটা কি? এবার এনাদের সব সত্যি কথা বলে দাও অনিতা। অর্ধেকটা এনারা জেনেই গেছেন, অর্ধেকটা জেনেও যাবেন। জল এনে দেবো নাকি অন্য কিছু দেবো? হ্যাঁ, আপনি আমার দিকে এগোবেন না। আমি বলছি, আমরা সত্যিই ওই কঙ্কালের ব্যাপারে কিচ্ছু জানি না। কিন্তু ওই বাড়িতে আমরা এমন একটা জিনিসের কথা জানি যার সম্পর্কে আর কেউ জানে না। কি সেই জিনিস? গুপ্তধন। গুপ্তধন? শুনেছ ফেডরিক্স? গুপ্তধন। স্যার, ছোটবেলায় না আমি গুপ্তধনের ব্যাপারে শুনেছি। একটু দেখান তো স্যার, গুপ্তধনটা হয় কি রকম? এ গুপ্তধন দেখতে চায়, দেখিয়ে দিন। গুপ্তধন আমরা নিজেরাই খুঁজছি। আমার মা বলেছিল যে গাছের তলায় গুপ্তধন পোতা আছে। কবে বলেছিলেন? অনেক বছর আগে। এখন তো ওনার নিজের নামটাও মনে নেই। স্যার, গাছের আশেপাশে আমরা হাড় পেয়েছিলাম। কোথাও এই গুপ্তধনের কথাই তো বলেননি ওনার মা? না না, উনি কঙ্কালের কথা বলছিলেন না। গুপ্তধন আছে। আমি প্রতি রাতে লুকিয়ে গুপ্তধন খুঁজতে যেতাম। ও হো 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 হো, আচ্ছা, তাহলে আপনি সেই আত্মা? হ্যাঁ, আমি। সকালে সবাই জেনে ফেলবে, তাই জন্যই তো আমি রাতে খুঁজতে যেতাম। কিন্তু কিন্তু আমি কি করে জানবো যে ওই বাচ্চাটা আমাকে দেখে ফেলবে? দেখেছো ফেডরিক্স, ইনিই হলেন তোমার সেই আত্মা। আচ্ছা, এই গুপ্তধন কি এখন ওখানেই আছে? হ্যাঁ, ওইখানেই হবে হয়তো। আমরা তো খুঁজে পাইনি। রেডি, চলো আবার ওখানেই যাই আমরা। এই কিমি কোনো গুপ্তধনের কথা বলছিল? স্যার, আমরা তো আগেই জায়গাটা খুঁড়েছি। এখান থেকে এমন কোনো জিনিস আমরা পাইনি স্যার যার থেকে আমরা গুপ্তধনের ধারণা করতে পারি। কিন্তু কিমি তো অনিতাকে গুপ্তধনের ব্যাপারে বলেছিল, আর ও এখানে আসতো বারবার খোঁজার জন্য। আত্মা সে যে। অভিজিৎ, এই কিমি আমাদের ওই হাড়ের ব্যাপারে কিছু বলতে চাইছিল, কিন্তু হয়তো ওর মুখ দিয়ে অন্য কথা বেরিয়ে গেছে। স্যার, হ্যাঁ, ওই গুপ্তধন এই গাছের ওপরে নেই তো? হতে পারে। ফেডরিক্স, একটু উঠে দেখো তো। আমি স্যার, এই গাছে? হ্যাঁ স্যার, ওই আত্মাটা এখানেই কোথাও গেছিল, এই গাছটাতেই গেছিল। তো তাহলে স্যার, আত্মা এখনো গাছের মধ্যেই আছে স্যার। তাহলে কথা বলো ওর সাথে। কথা? স্যার প্লিজ, আমি একটু দূরেই দাঁড়িয়ে আছি না হয়? ঠিক আছে ঠিক আছে, দা স্যার, দেখো তো একটু। দয়া একটু সাবধানে। স্যার, খুব সাবধানে স্যার, গাছটা খুব ভয়ঙ্কর স্যার। স্যার, এখানে একটা গর্ত গোছের হয়ে আছে। দেখো ভেতরে কি আছে।
একটা টর্চ দাও তো কেউ। দয়া সাবধান, দেখো ভিতরে কোনো সাপ টাপ না থাকে। স্যার, ভেতরে কিছু একটা আছে। ভেতরে কিছু আছে? ও, তাহলে এটাই হলো সেই গুপ্তধন, পুরনো তলোয়ার। ও হো 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 ও কি হলো শালুকে? ওই হু 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 কি করছো? এসিপি সাহেব, দুটো জিনিস চেষ্টা করেও লুকানো যায় না। দেখো, তোমার ভাবনা তোমার কাছেই রেখে দাও, বুঝেছো? আবার বলছি আপনাকে, দুটো জিনিস চেষ্টা করেও লুকানো যায় না। দয়া করে বলে দিন জিনিসটা কি। প্রেম আর রক্ত। প্রেম? এমন ভাবে কথা বলছে যেন প্রেমের মাস্টার। আরে তুমি কোনোদিন প্রেম করেছো? বস, এই ব্যাপারটা নিয়ে মজা করবে না, ঠিক হচ্ছে না। ধরা পড়ে গেছে তো? আরে কি ধরা পড়ে গেছি? তুমি তো একটা ব্যাপার পেলেই পেছনে পড়ে থাকো। আমি প্রেম করেছি কি না না প্রেমে ফেল করেছি তার সঙ্গে কোনো সম্পর্ক নেই এই কথাটার, যে দুটো জিনিস চেষ্টা করেও লুকানো যায় না, প্রেম আর রক্ত। তাহলে তলোয়ারে রক্ত লেগে আছে? ইয়েস স্যার, তলোয়ারে রক্ত লেগে আছে, আর তলোয়ারের সামনে থেকে 5 ইঞ্চি দূরে কিছু লেগে আছে। 1 মিনিট, ডক্টর সারিকা। এই দেখুন, 20 বছর ধরে তলোয়ারটা ওখানে লোকানো ছিল, কিন্তু রক্ত তেমনই আছে। রক্তই তো মনে হচ্ছে। হ্যাঁ, এই রক্তে কিছু জার্মস ছিল। জার্মসটা সরে যাওয়ার পর যে রক্তটা পড়েছিল সেটা শুকিয়ে গেছে। শুকিয়ে গিয়ে পড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু পড়েনি, ওইখানেই লেগে রয়েছে। মানে খুনির খুব ব্যাড লাগছে। কি সুন্দর তলোয়ার, কম করে 400-500 বছরের পুরনো। স্যার, এটা ওই তলোয়ারটাই হবে যেটা সুনয়না চুরি করেছিল। যে তলোয়ার চুরি করেছে সেটাতেই খুন? ইয়েস স্যার, আমি সুনয়নার ক্ষতর সঙ্গে এই তলোয়ারটা ম্যাচ করিয়ে দেখছি। হতে পারে সুনয়নার খুন এই তলোয়ার দিয়েই হয়েছে। ওয়েট আ মোমেন্ট। ইয়েস বস, সুনয়নার খুন এই তলোয়ার দিয়েই করা হয়েছে। স্যার, কিমি জানতো যে এই তরোয়ালটা গাছে লোকানো রয়েছে, তাহলে হতে পারে যে সুনয়নার খুনে এই কিমিই করেছে। পুনেতে গিয়ে কিমিকেই জিজ্ঞাসা করব। কিমি দেবী, দেখুন আমরা সিআইডি থেকে এসেছি। আমি এসিপি প্রদ্যুমান। আপনারা আপনারা কি করছেন এখানে? আমি আপনাদের বলেছি তো যে ওনার অ্যালজাইমা আছে, কিচ্ছু মনে নেই ওনার। আর মা আপনাদের সাহায্য করতে পারবে না। দেখো অনিতা, আমরা সেটা জানি যে তোমার মায়ের শরীর খারাপ, কিন্তু যদি উনি আমাদের একটু কিছুও বলেন তাহলে আমাদের অনেক উপকার হবে। দেখুন আপনারা প্লিজ প্লিজ ওনাকে ডিস্টার্ব করবেন না। কে তুমি? মা, আমি তোমার মেয়ে অনিতা। অনিতা? এটা আবার কে? দেখলেন আপনারা, নিজের মেয়েকেও মনে নেই ওনার। তাহলে এত বছর আগে কি হয়েছে উনি কিভাবে বলবেন? দেখো অনিতা, আমাদের এটা জানা দরকার যে সুনয়নাকে খুন কে করেছে। কি নাম বললেন আপনি? সুনয়না। সুনয়না। সুনয়না? হ্যাঁ, সুনয়না। সুনয়না খুব সুন্দর দেখতে ছিল ওকে। হ্যাঁ, ঠিক বলেছেন, সুনয়না খুব সুন্দরী ছিলেন। আপনি সুনয়নাকে শেষবার কবে দেখেছিলেন? ওই তলোয়ার নিয়ে আসো তাড়াতাড়ি। স্যার। আপনারা কি গুপ্তধন পেয়েছেন? স্যার। হ্যাঁ, কিমি দেবী, এই তলোয়ারটা দেখুন। দেখুন,
আচ্ছা, এটা দেখে আপনার কিছু মনে পড়ছে? এটাকে সরিয়ে দাও, সরিয়ে দাও আপনি আপনি সরিয়ে দিন এটা। দেখছেন তো কিরকম করছেন। মা, মা কি হয়েছে তোমার? প্লিজ আপনি আমাদের কাজটা করতে দিন। কিমি দেবী, কিমি দেবী, আপনি কি সুনয়নাকে খুন করেছেন? আচ্ছা, এটা বলুন, এই তলোয়ারটা পাওয়ার জন্যই কি আপনি সুনয়না দেবীকে খুন করেছেন? বলুন কিমি দেবী। স্যার, হ্যাঁ দা, স্যার, কিমি দেবী কনফেস তো করে নিয়েছেন যে উনি সুনয়না দেবীকে মেরেছেন, কিন্তু এই কথাটা ওনার এখন হঠাৎ কি করে মনে পড়লো? উনি তো অ্যালজাইমার রোগের পেশেন্ট, আর আমি তো কখনো শুনিনি যে অ্যালজাইমার রোগের কোনো পেশেন্টের কোনো কথা মনে পড়ে যায়। এই কথাটা তো ঠিক। আর একটা কথা আমার মাথায় খচখচ করছে দয়া। কিমি সুনয়নাকে খুন করে পুনেতে পালিয়ে যায়, আর ওখানে গিয়ে লুকিয়ে ওর মেয়ের সাথে থাকতে শুরু করে। হ্যাঁ স্যার। আর যে জিনিস পাওয়ার জন্য সুনয়নাকে খুন করে, সেই জিনিস ও এখানে ছেড়ে যায় কি করে? তার মানে স্যার ওই তলোয়ারটা। এক্স্যাক্টলি, ওই তলোয়ার গাছের ভেতর রেখে যায় কি করে? হ্যাঁ স্যার, এই কথাটাও তো ঠিক। হয়তো ভয় পেয়ে গিয়ে তলোয়ারটাকে ওখানেই ফেলে গেছে। এটা হতে পারে না লাবণ্য। যে তলোয়ারের জন্য ও সুনয়নাকে খুন করতে পারে, সেই তলোয়ার নিতে ও ভুলে যায় কি করে? কিছু একটা আছে। শালুকে, এখানে একটু টেনশন কম, আবার ওর ফোন। হ্যাঁ শালুকে, দেখো, ভালো খবর শোনাবে, বুঝেছো? না, তুমি ভেবে বলো, এত বছর হলো তুমি কোনো ভালো খবর শুনিয়েছ? আমার তো মনে পড়ছে না। হ্যাঁ, কি? ঠিক আছে, আমরা আসছি। শালুকে, স্যার, উনি আজকে কিছু বলবেন না। ও আজ কোনো কিছু বলবে না কেন? ওর মৌনব্রত আছে নাকি পুরনো পাপের প্রায়শ্চিত্ত করছে? স্যার, উনি আজকে বলবেন না। ও আজ কথা বলবে না তো কে বলবে? শালুকে, যদি তুমি কথাই না বলো তাহলে ফোন করেছিলে কেন? যা জিজ্ঞেস করা সারিকাকে জিজ্ঞেস করো। স্যারকেই জিজ্ঞাসা করি আমরা। কি হয়েছে সারিকা? স্যার, আরে কি ও আ করে যাচ্ছ? এ তো ও আ ছাড়া কিছুই বলছে না। স্যার, সবই বলবে যদি আমরা বলতে দিই তবে। হ্যাঁ, কি বলছিলে জানো? স্যার, পুরো কেসটাই উল্টে পাল্টে গেছে। কেস উল্টে গেছে মানে? স্যার, যে হাড়গুলো আপনারা পেয়েছেন ওটা সুনয়নার নয়। ওই হাড়গুলো সুনয়না নয়? ও, এই জন্যই ও মুখ লুকিয়ে বসে আছে, বুঝলে দা? এ জানে যে ভুল করেছে। এক্সকিউজ মি, কি বললে তুমি? কি বললে? আমি ভুল করেছি? হ্যাঁ, কি ভুল করেছি আমি বলেছি ওই বডিটা সুনয়না? আমরা বলেছি। ব্যাস, ঠিক আছে না? এসো বলছি। এ দেখো, এই ফটোটা সুনয়নার। হ্যাঁ, আর এই দেখো, আমি এই লাশের খুলির ওপর অন্য একটি মেয়ের চেহারা বানিয়ে ম্যাচ করার চেষ্টা করছিলাম বৈজ্ঞানিক মতে। এ দেখো, এটাই সেই মেয়ে যে মারা গেছিল? হ্যাঁ, আমি সুনয়নার ছবি আর এই মেয়েটির ছবি একটার ওপর একটা রেখে ম্যাচ করানোর চেষ্টা করছিলাম। কি রেজাল্ট এসেছে আপনারা দেখুন। এ দেখুন, এই মেয়েটির কপাল ফোরহেড চওড়া আছে, যেখানে সুনয়নার কপালটা অনেক পাতলা। আর এ দেখুন, দুজনের জ লাইনও ম্যাচ করছে না, সবকিছু আলাদা। তাহলেও সুনয়না যদি না হয় তাহলে খুনটা কার হয়েছে? আরো একটা কথা আছে স্যার। ফ্রেডেক, মজা করার সময় নয়। আপনার ইয়ার কি মনে হয়? আমার পা থরথর করে কাঁপছে। কি হয়েছে স্যার? স্যার, যদি এই লাশ সুনয়না না হয় তাহলে ওই আত্মাটাও সুনয়না নয় স্যার। হ্যাঁ স্যার। তো তাহলে স্যার ওই আত্মাটা বদলে গেছে স্যার। ওই আত্মাটা এই মেয়েটার স্যার। তাহলে এই মেয়েটিকে? আত্মাকেই জিজ্ঞেস করতে হবে। সেটা কে জিজ্ঞাসা করবে? তুমি? লাবণ্য জিজ্ঞেস করবে। আমি কেন স্যার? স্যার, আমাদের তাড়াতাড়ি এই সুনয়নাকে খুঁজে বের করতে হবে। আমার মনে হয় কিমি এই ব্যাপারটা নিশ্চয়ই কিছু জানে। কাবেরী কিমির সাথে আছে, ওকে বলো ওখানেই থাকতে। মাই গড, আমার আগেই মনে হয়েছিল এখানে কিছু গোলমাল আছে। কাবেরী? কে মেরেছে একে? স্যার, কিমি মেরেছে মনে হয় স্যার। কিমি কিভাবে মারতে পারে ফেডরিক্স? দেখো কিমি কোথায় আছে, খোঁজো বাড়িতে। স্যার, হ্যাঁ,
কিমি ঘরে নেই স্যার। স্যার এখানে কেউ নেই স্যার, এ আনন্দও নেই এখানে। মানে দুজনেই নিখোঁজ? ওরা পালিয়ে যায়নি তো? কাবেরী, কারা এটা করেছে? স্যার, আমাকে মাথার পেছনে কেউ একটা মারলো। আমি ওর মুখটা দেখতে পারিনি। সবকিছুই তো গোলমেলে মনে হচ্ছে। আচ্ছা, কিমি আর আনন্দ, এদের মধ্যে কোনো যোগসূত্র নেই তো? অনিতা, এদের দুজনের ফটো তোমার কাছে আছে? হ্যাঁ স্যার, আমি দুজনের ফটো নিয়ে আসছি। দাও। স্যার, এই নিন মা আর আনন্দর ফটো। আনন্দ, মাই গড! কি হয়েছে স্যার? দা, সুনয়নার ফটোটা একবার দাও তো। ভালো করে দেখো দয়া। কিমির বাঁ কানের নিচে একটা তিল আছে, আর এই দেখো সুনয়নার বাঁ কানের পাশেও একটা তিল আছে। ও মাই গড! তার মানে যে হাড্ডিগুলো আমরা গাছের কাছে পেয়েছিলাম, ওটা সুনয়নার না কিমির ছিল? এসব কি বলছেন আপনারা? এরকম হতে পারে না। এ সুনয়নাই যে কিমি সেজে রয়েছে। আপনারা বলছেন যে এত বছর ধরে যাকে আমি আমার মা ভেবে আসছি, সে আমার মাই নয়? ও মাই গড, আই ক্যান্ট বিলিভ দিস। স্যার, আমার মনে হয় সুনয়না আর আনন্দ একসঙ্গে মিলেই কিন্তু কিমিকে খুন করেছে। কাবেরী, তুমি বলছিলে আধ ঘন্টা আগে ঘটনাটা ঘটেছে, তাই না? হ্যাঁ স্যার। দা, ওই দুজন বেশি দূর যেতে পারেনি। সুনয়না হুইল চেয়ারে রয়েছে। কিন্তু স্যার, হুইল চেয়ার তো গাড়িতেও ঢুকিয়ে নেওয়া যায় স্যার। কিন্তু আনন্দ গাড়ি চালাতে পারে না। আনন্দ গাড়ি চালাতে পারে না? তার মানে ওরা বেশি দূর যেতে পারেনি। কোথায় যেতে পারে তুমি বলতে পারবে? স্যার, এখানে একটা ঘোরার জায়গা আছে, সানসেট পয়েন্ট। মাকে মাঝে মাঝে আনন্দ ওইখানে নিয়ে যায়। সানসেট পয়েন্ট? শুনোয় না, এছাড়া আর কোনো রাস্তাই নেই। কিছুক্ষণ পর সবকিছু শেষ হয়ে যাবে। সবকিছু। আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও আমায়। দা, তাড়াতাড়ি চলো, ওরা যেন পালাতে না পারে। স্যার মহিলা তো হাঁটতেও পারেন না। হ্যাঁ, ওরাও তো নাটক করেছিল আমাদের বোকা বানানোর জন্য। আমাকে মাফ করে দিও শুনোয় না, আমাকে ক্ষমা করে দিও। সিআইটির লোকটা তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করবে, কিন্তু আমি ওদের পৌঁছতে দেব না। ঠিক বলছি না? হ্যাঁ, ফেডরিক্স, যাও ওর পিছনে। দয়া, ওকে বাঁচাও। দয়া, সামলে। কোথায় পালাচ্ছিস শয়তান? ছাড়ো, ছেড়ে দাও আমাকে, তুই ছাড়ো। আমি সুনয়নার সেক্রেটারি ছিলাম যখন উনি অ্যাক্টিং করতেন। আমি ওকে খুব ভালোবাসতাম, খুব। কিন্তু ও আমাকে ভালোবাসতো না। ওর তো শুধু টাকা পয়সার সঙ্গেই ভালোবাসা ছিল। এই জন্য ও দামি পুরনো তলোয়ারটা চুরি করেছিল। হ্যাঁ, তোমারও তলোয়ার চুরিতে মদত ছিল। আমি তলোয়ারটা চুরি করবার জন্য ওকে সাহায্য করেছিলাম। কেন?
আমি আমি ভেবেছিলাম যে ওকে সাহায্য করে আমি ওর অনেক কাছে পৌঁছে যাব। দুর্ভাগ্য এটাই যে চুরিটা তো আমরা করে নিয়েছিলাম, কিন্তু কিমি আমাদের দেখে নিয়েছিল। শোনায় না, আমি পুনে যাচ্ছি, তোমায় বাই বলতে এসেছিলাম। কিন্তু কিমি, তুমি পুনে কেন যাচ্ছ? কি করব? এই শহরে আমার স্বামীর অনেক স্মৃতি জড়িয়ে আছে। পুনায় আমায় কেউ চেনে না। আমার আর আমার বাচ্চার নতুন জীবন শুরু হবে। বাই। ইয়া, বাই, টেক কেয়ার। এই তলোয়ার, এটা তো, এই তলোয়ারটাই তো হারিয়ে গেছিল। আচ্ছা, এটা সেটাই নাকি? হ্যাঁ, এটা ওই তলোয়ারটাই। কিমি, তুমি তোমার কাজ করো আর যাও এখান থেকে। তোমরা দুজন এটা চুরি করেছো, রাইট? এই তলোয়ারটার জন্য শুটিং আটকে আছে, সিনেমাটা হয়তো বন্ধই হয়ে যাবে। কিমি, তুমি নিজের চরকায় তেল দাও, যাও। আমি এক্ষুনি গিয়ে প্রডিউসারকে সব বলে দেব। ও ও ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। আমি ওকে বললাম যে কিমি বাচ্চাটাকে নিয়ে যেন পুনেতে চলে যায়। তারপর ও পুনেতে চলে গেল আর ওখানে কিমি হয়ে থাকতে শুরু করে। কার বাড়ি ছিল সেটা? কার বাড়ি ছিল সেটা? কিমির। পুনে গিয়ে কিমি সেজে কিমির ফ্ল্যাটেই রইল। শুনো না, পুনে চলে যাবার পর আমি ওই তলোয়ারটা গাছের মধ্যে লুকিয়ে রাখি। তারপর আমিও পুনে চলে যাই আর ওর সঙ্গে থাকতে শুরু করি। কিমির খুনের অপরাধে হয় তোমার ফাঁসি হবে, না হলে আজীবন কারাবাস। আর একে তো ওপরওয়ালা আগেই সাজা দিয়ে দিয়েছে। এত বছর ধরে আমি আমার মায়ের খুনিদের সঙ্গে থাকতাম, এখন আমার ভেবেই সেটা ঘেন্না করছে। অনিতা, তোমার চিৎকার শুনে গাছের ওখানে ফ্রেডরিক্স যদি সেদিন না যেত, তাহলে হয়তো এরা দুজন আজ ধরা পড়তো না। চিৎকার? কিন্তু কোন চিৎকারের কথা বলছেন আপনারা? যে রাতে ফ্রেডি আপনার পেছনে পেছনে বেরিয়ে এসেছিল। স্যার, আপনি নিশ্চয়ই কোনো ভুল করছেন। ওই রাতে আমি বাড়ির বাইরে যাইনি। যখন আমি জানতে পারলাম যে ওই রাতে আপনারা বাড়ির ভেতরে আছেন, তখন আমি বাড়ির বাইরে বেরোইনি। তাহলে সেটা কে ছিল যার সাথে ফ্রেডরিক্স কথা বলেছিল? জানি না স্যার, কিন্তু আমি তো ছিলাম না। তাহলে সেই চিৎকার, ওই চিৎকার কার ছিল?